এই ভিডিওগুলো আমার অনেক দিনের আগের করা। আর এতদিন তো আমি আমার ভাই ভাবির কাছে ছিলাম, তো ওখানে বসে আসলে ভিডিওতে ভয়েস দেওয়া কিছুতেই সম্ভব না, কারণ চারপাশে এতটা শব্দ, তাই আসলে আমার ভিডিওগুলো দেওয়া হয় নাই। তো এই যে ভাবি আর আমি এখানে ঝালমুড়ি নিলাম, আর আমরা দুজন এখন চলে আসলাম মাঠে। বিরাট একটা মাঠ এখানে। তো এই মাঠের ভিতরে চলে আসলাম, আর এই যে সবুজ ঘাসের উপরে দুজনে বসে পড়লাম। তো এখানে ভাবি আর আমি একটু ঢং করতেছিলাম হাত নিয়ে। তো ভাবি বলতেছে যে এইটা মহিলাগো হাত আর এইটা পুরুষের হাত, মানে আমার হাতটা একটু মোটা, এই জন্য ভাবি বলতেছে। তো আমি ভাবিকে বললাম ঠিক আছে, তাহলে আমিও মাইনা নিলাম যে এটা পুরুষের হাত আর এটা মহিলার হাত। তো এখানে ননদ ভাবি বৈশা অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আজকে বিকালটা মানে আমাদের জন্য খুবই স্পেশাল ছিল, অনেক ভালো লাগছে। আর এত সুন্দর একটা মিষ্টি বিকাল ছিল, মানে দেখেন ওয়েদারটা কি সুন্দর, নীল আসমান, এখানে এত পরিমাণ পাখি, মানে পাখির আওয়াজ শুনলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। চারপাশে শুধু পাখির কিচিমিচি, অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমার ভাবি এখানে আমার ভাইয়ার জন্য ওয়েট করতেছে, কারণ ভাইয়াও আমাদেরকে খুঁজতেছে। আমরা তো মাজার থেকে অনেক আগেই বের হয়ে গেছি, ভাইয়া এখন পর্যন্ত আসে নাই। তো ভাইয়া আমাদেরকে মনে হয়তো খুঁজে, জানি না, বাট ফোন দিছে, আমরা বলছি আমরা মাঠে আসছি, আপনি এখানে আসেন। তো আজকে অনেক গল্প করলাম, অনেক ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগতেছে। তো মন খারাপ থাকলে আসলে প্রিয় মানুষগুলোর সাথে বা কাছের মানুষগুলোর সাথে এভাবে কিন্তু টাইম পাস করলে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে ঘোরাঘুরি একটু বেশি ভালো লাগে, হয়তো মানে একা একা ঘুরতে ভালো লাগে না, সাথে যদি কোনো সঙ্গী থাকে তাহলে ঘুরতে ভালো লাগে। তো ভাবি বলতেছে যে চলো তোমার ভাই ওই পিছিয়ে ডাকে ল। আমি বলতেছি ভাই তুমি আমাকে যার ভিতরে বসাইছো, আমার হাত ধরে না উঠাইলে আমি উঠতেই পারবো না, তুমি আমার হাত ধরে উঠাও। সেই বেচারা আমার হিজাব ধরে টান মারে, আমার কান ধরে টান মারে, কান ধরে টান মারলে কি আমি উঠতে পারবো বলেন। সেই যে দেখেন আমার হাত ধরে উঠাইতে পারতেছে না, তারপরে যে অবশেষে উঠলাম। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আর প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। সন্ধ্যার আগে ভাবির বাসায় যেতে হবে, এই জন্য আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো ওইদিকে আমাদের ভাইয়া ফোন দিছে আমাদেরকে, সে আমাকে বলতেছে আমাদেরকে তোরা কি এখানে তোবারক খাবি, মানে মাজারে মানে রান্না করছে ওগুলা খাওয়ার কথা বলতেছে। তো আমি একটু ঢং করে হাঁটতেছিলাম, আর এখানে ভাবি আমার ভিডিও নিতেছে। তো আসলে আমিও দেখলাম যে হাঁটলে আমাকে কেমন লাগে। ভাই মোটা মানুষকে হাঁটলে এত পরিমাণ বিচ্ছিরি লাগে, এটা আমার নিজেকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। বিশ্বাস করেন আমি আমার ওয়েট কমানোর জন্য কত চেষ্টা করি, আমি জানি না কবে আমার ওয়েটটা কমাতে পারবো। আমি কিন্তু আগে এত মোটা ছিলাম না, মানে হঠাৎ করে মোটা হয়ে গেছি কেন আমি নিজেও জানি না। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওয়েটটা কমাতে পারি, কারণ আমার মোটা একদমই ভালো লাগে না, আমার ইচ্ছা করে আমি অনেক শুকিয়ে যাই। আর মোটা মানুষকে হাঁটলে এত বিচ্ছিরি দেখা, সেটা আমি না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন। তো সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফিজ।